বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। এই ভিডিওতে আজকে দেখব নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। সিটিজেন সার্ভিসে আসার পর আপনাকে রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করতে হবে। এরপরে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবায় ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাকে 12 ডিজিটের আধার কার্ডের নম্বরটি এখানে পুট করতে হবে। আধার নাম্বারটি দেওয়ার পরে এই বক্সে ক্লিক করবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার আধার কার্ডে লিঙ্ক হওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই 6 ডিজিটের ওটিপিটি এখানে টাইপ করবেন। ওটিপিটি দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে এরকম একটি অপশান আসবে, আপনার পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড আছে কি নেই সেই বিষয়ে জিজ্ঞাসা করবে। যদি থাকে আপনি ইয়েসে ক্লিক করে নেক্সট করবেন, অন্যথা নো করবেন। তারপরে এখান থেকে আপনি 3টে অপশান পাবেন। নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য 3 নম্বর ফর্মে ক্লিক করতে হবে। আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে পরবর্তী অপশানে যাবেন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি দুটো অপশান পাবেন যে আপনার এরিয়া কি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তবে হ্যাঁ যদি হয় তবে ইয়েসে ক্লিক করবেন বা হ্যাঁতে ক্লিক করবেন, অন্যথা নো করে দেবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেটিকে এখানে লিখে দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে। আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে আপনি যে রেশন কার্ডটির জন্য আবেদন করছেন। আপনি নন সাবসিডি নিলে এত কিছু অপশান দেবে না। যদি সাবসিডি নেন এই অপশানগুলো আপনাকে প্রথমে দেখে নিতে হবে। সঠিক উত্তরটি এখান থেকে বেছে নিয়ে এই বক্সে টিক দিয়ে দেবেন। তারপরে আপনি পরবর্তী অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান আসবে। এরপরে ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে আমরা আধার কার্ডটি ভেরিফিকেশন করে নিলাম। তারপরে পুরো ডিটেলস অটোমেটিক ফিল হয়ে যাবে। আপনার কাছে যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো আপনাকে নিজে টাইপ করে নিতে হবে। এরপরে কনফার্মে ক্লিক করবেন, সমস্ত ডিটেলস দেখে নেবেন সব ফিল আপ ঠিকঠাক আছে কিনা। এরকমভাবে যখন দেখাবে, এরপরে যদি অন্য কোনো সদস্য থাকে তাদেরটা অ্যাড করতে চান, অ্যাড অ্যানাদার মেম্বারে ক্লিক করার পর তাদের আধার নাম্বার এখানে লিখে দেবেন। লিখে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। এরপরে মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করে দেবেন। এরপরে সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ডিটেলস চলে আসবে। যেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে আছে সেটা ঠিক আছে, যেগুলো নেই সেগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে। সম্পূর্ণ ডিটেলস ফিল আপ হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এরপরে একটি পপ আপ আসবে, কনফার্মেশন আপনাকে এখানে ইয়েস করতে হবে। তারপরে আপনাকে এখানে একটা অ্যাড্রেস ফিল আপ করতে হবে আপনার বাড়ির। যদি আপনার অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম্বার রয়েছে সেটাকে এখানে লিখে দেবেন। এরপরে আপনাকে এখানে রাস্তার নাম দিতে হবে, বাড়ির ঠিকানাটি এখানে মেনশন করতে হবে। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপরে কোন পৌরসভার আন্ডারে আপনাকে এখান থেকে চুজ করতে হবে, কত নম্বর ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটি এখান থেকে চুজ করে নেবেন। এরপরে সেই পিনকোড দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন, থানা দিয়ে দেবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি অপশান আসবে। আপনাকে এখান থেকে আপনার এলাকার কাছাকাছি যে রেশন দোকান রয়েছে, যে রেশন ডিলার রয়েছে তার নাম বা দোকানের নাম্বার যেটি রয়েছে সেটিকে এখান থেকে বেছে নিতে হবে। আগে থেকে আপনি এটি জেনে নেবেন কোনটি হচ্ছে আপনাদের এলাকার রেশন দোকান বা সেই রেশন দোকানের নাম্বার। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে একটি অপশান আসবে, একটি পিডিএফ আপলোড করতে হবে। আপনার অ্যাড্রেস প্রুফ, আপনার আধার কার্ডগুলোকে আপডেট করবেন। যতজনের আবেদন করেছেন সব কটাকে স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে নেবেন 300 কেবির মধ্যে। সেটাকে এখান থেকে আপলোড করতে হবে। যখনই আপলোড করলেন এরপরে দুটো চেকবক্সে চেক লাগাতে হবে, ডিক্লারেশন রয়েছে। তারপরে আপনি সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন। এরপরে যখনই সাবমিট হয়ে যাবে আপনার কাছে এরকম সাকসেসফুল মেসেজ চলে আসবে যে সাকসেসফুলি এগুলো সেভ করা হয়েছে, এবং আপনার মোবাইলেও একটি SMS চলে যাবে। এরপরে আপনি এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি এখানকার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে, আপনি এখানে ভিউতে ক্লিক করে আপনি ডিটেলসটা চেক করে নিতে পারবেন সকলের। আপনি দেখতে পাচ্ছেন সকলেরটা জমা পড়েছে, সেই বিষয়ে এখানে ডিটেলস রয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি আপনার কোনো উপকারে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।
এবং আপনারা পরবর্তী সময় কী বিষয়ে ভিডিও চান সে বিষয়ে আমাকে লিখতে পারেন কমেন্টে।